আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো সকাল সকাল একটু নিচে নামলাম, আমরা মা মেয়ে, একটু কাজ ছিল। তো কাজ টাজ শেষ করে আবার ব্যাংকেও কিছু কাজ ছিল, সেখানে একটু কাজ শেষ করলাম, শেষ করে আবার তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে নাস্তা খেতে বসলাম। নাস্তায় খেয়েছি হচ্ছে পরোটা আর খাসির মাংস। তো শেষ করে এরপরে বাকি কাজ করার জন্য নামলাম। হঠাৎ করে ছোট ভাই ফোন দিয়ে বলল যে সে নাকি বাসায় আসবে, আমার বাসায়। তো এই কথাটা শুনে বিয়ের পর থেকে খুবই আনন্দ হয় যখন তারা ফোন দিয়ে বলে। আসলে তাদের সাথে যতই দেখা হোক, কিন্তু তারা যখন আমার বাসায় আসে তখন সেটা অন্য রকমের আনন্দ লাগে আমার কাছে। তো আমি বারান্দায় দাঁড়িয়ে তাদের জন্য ওয়েট করছিলাম। আসলে আসার কারণ হচ্ছে আম্মু আম পাঠিয়েছে। বিয়ের পর থেকে প্রতি বছরই সে মনে করে আমার জন্য আম পাঠায়। আর এগুলো আমার আরেকটা ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কলা পাঠিয়েছিল। তারপরে হচ্ছে এই চালগুলো পাঠিয়েছিল। এগুলো হচ্ছে মেবি পোলাওর চাল, তবে হচ্ছে এগুলো খিচুড়ি করে খেতে বেশি মজা হবে, এই জন্য মনে হয় আম্মু পাঠালো। আর হচ্ছে সেই ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেই কাঁঠাল পাঠিয়েছিল। আর মাংসগুলো কোরবানির, আম্মুদের গরুর কোরবানির মাংস, এবার আর আগে পাঠায়নি, তো পাঠিয়ে দিল। আর এই দুষ্টু বাচ্চাটা মামা আর মামিকে পেয়ে কী যে খুশি হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো না। এরপর একটু সন্ধ্যায় চা খেলাম, আর হচ্ছে তাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম। আর এই দুষ্টু বাচ্চাটা প্লে জোন পেয়ে সে খেলা স্টার্ট করে দিয়েছে। সে কোনোভাবেই শুনতে রাজি না যে হচ্ছে সে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই প্লে জোনে ছোটো বেবিরা খেলবে, সেই ছোট হয়ে যায়, তার থেকে ছোট বেবিরা আর কী বা খেলবে, সেই খেলা স্টার্ট করে দেয়। আর হচ্ছে এই যে তাকে আমি বলছিলাম, সাভাত এটা তো হচ্ছে এখন ছোট্ট বেবিদের জন্য, তুমি তো বড় আপু হয়ে গেছো, কিন্তু কে শুনে কার কথা, সেই ছোট্ট বেবিটার সাথেই বসে ঘোড়ার মধ্যে ঘোরা স্টার্ট করেছে। আর হচ্ছে এই ছোট্ট বেবিটা কোনোভাবেই যেতে চাচ্ছিল না, কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। তারপরে সাভাতকে বললাম যে চলো সাভাত আমরা চলে যাই। তো এই ছোট্ট বেবিটা সাভাতকে বলছিল আসো তুমিও চলো, তুমিও বের হয়ে যাও, তাহলে আমিও বের হব। সে সাভাতকে নিয়ে বের হয়ে যাচ্ছিল আর সাভাতকেও বের করে দিচ্ছিল। মানে আজকালকার বাচ্চারা কি একটা অবস্থা। এরপরে পাশেই আমরা হচ্ছে রেস্টুরেন্টের পাশে খোলা জায়গায় বসছিলাম। তো সেখানে বসে আমরা একটু বাতাস খাচ্ছিলাম। এরপরে বাতাস খেতে খেতে আমাদের খাবার চলে আসলো। তো কালকে একদমই সিম্পল খাবার খেলাম, কারণ হচ্ছে একদমই গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, পোলাও এগুলো ভালো লাগছিল না। তাই ভাবলাম যে একটু সিম্পল খাবার খেলে মজা লাগবে। তো সেই জন্য হচ্ছে একদম সিম্পল খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে আমরা খাচ্ছিলাম, আর এই যে দুষ্টু বাচ্চাটা খেলো না, সে পুরো নষ্ট করে দিয়েছে। কি বলবো এই মেয়েটাকে নিয়ে। অনেকেই ভাবে হয়তো সাভাত অনেক খাওয়া দাওয়া করে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা আইসক্রিম অর্ডার করেছিলাম। তারপরে এই আইসক্রিমটার মধ্যে এত বেশি এলাচ ছিল, মানে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছে, মানে খাওয়ার কোনো অবস্থাই নেই। তো রেখে মেখে চলে আসলাম। এরপরে হচ্ছে সামনে একটু আমাদের একটা খোলা জায়গার মধ্যে সাভাতকে নিয়ে, তার বৌমণি আর মামাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে আসলাম। বৃষ্টির কারণে একদমই নোংরা হয়ে আছে। এরপরে বাসায় এসে সে আমাকে বলল যে সে নাকি আবার খাবে। তো যাই হোক, তখনও নিলাম, সে খেলো না। এরপরে মাথা মুথা আমার গরম হয়ে গেছে, তারপরে বসে একটু ঠান্ডা কোক খেলাম। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।